নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ বলতে পারেন। এখনও না বাবার বাড়িতেই আছি, কারণ বিয়ে হয়ে যাবার পর খুব সহজে তো আর এখানে আসতে পারি না। আর যেহেতু কর্মসূত্রে অন্য জায়গায় থাকি, তাই চট করে আসাটাও সম্ভব হয় না। তাই যে কটা দিন এই বাবার বাড়ির সুখটা পাওয়া যায় ততদিনই ভালো। আগের ব্লগেই দেখিয়েছিলাম যে বাবা পুকুর থেকে এরকম বড় একটা লালনটিকা মাছ ধরেছিল, প্রায় 1200 ওজন। সেইটারই আর একটা জোড়া জানেন তো পুকুরে ছিল। সেইটাই সকালবেলা বাবা আজকে জেলে কাকুকে দিয়ে ধরিয়ে আবার আজকে এনেছে। কারণ আমি এই মাছটাকে তো খুব ভালোবাসি। এই মাছটা না ঠিকঠাক করে রান্না করলে, আমি আগে বলেছিলাম না ভেটকি মাছের মতো খেতে লাগে। আগের দিনের মাছটাও বেশ এরকম 1 বেগত মতো চওড়া ছিল। আর মা বলছে যে দাঁড়া, মাছটাকে আগে একটু মেপে দেখি, একটু এইরকম করে বসিয়ে দেখি এইরকম বড় মাছ পুকুরে আর থাকবে কি না, একবার ভালো করে দেখে নিই। এত সুন্দর দেখতে মাছটাকে যে মা বলছে কাটতে ইচ্ছা করছে না। মাছটার গায়ে একটু কাদামাটি লেখেছিল, সেই জন্য মা প্রথমে বললো দাঁড়া মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিই, এতে কাদামাটিটাও যাবে আর মাছের গায়ে যে পিচ্ছিল জিনিসটা থাকে সেটাও একটুখানি কিন্তু ধুয়ে যায়। যেভাবে মা মাছটাকে কাটছে, মানে আমি তো এরকম করে কোনোদিনও মাছ কাটতে পারি না। মোটামুটি ছোটো মাছগুলো বঁটিতে কাটতে পারি, কিন্তু বড় মাছ আমি একদম সামলাতে পারি না। কিন্তু আমার মা বরাবরই দেখেছি বড় বড় মাছ কীরকম অবলীলায় একদম হুসুস করে কেটে ফেলে। মা এখানে মাছটা কাটুক, চলুন আমাদের বাড়ির ঐতিহ্য, আমাদের বাড়ির বড় লিচু গাছটা আপনাদের দেখাই। এই গাছটা বড় পছন্দ জানেন তো। ছোটোবেলায় এই গাছটার উপরে উঠে আমি আর আমার ভাই খুব বসে থাকতাম। তখন গাছটা ছোট ছিল এবং তখন গাছের ডালগুলো নিচে নিচে ছিল বলে খুব উঠে উঠে বসে থাকতাম। আর লিচু যখন হতো তখন ওইখানে বসে বসে হনুমানের মতো লিচু পেড়ে পেড়ে খেতাম। এবারে এসে দেখি যে নিচের দিকে একদমই কিন্তু গাছে মুকুল আসেনি, সব নতুন কচি পাতায় ভরে গেছে। বাবাকে বলতে বাবা বললো ভালো করে দেখ কি হয়েছে। যেগুলো তৈরি হয়েছে সেটাও কিন্তু খুব দামি। দেখলাম এরকম লাল বুনো পিঁমড়ে এখানে বাসা করেছে। বাসাগুলো এত সুন্দর দেখতে, কীরকম মুখের লালা দিয়ে রাসায়নিক দিয়ে ওরা কী সুন্দর একটা জালের মতো তৈরি করেছে। আর সেই জালগুলো দিয়ে আর ওই মুখের লালাটা দিয়ে পাতাগুলোকে জুড়ে জুড়ে এরকম একটা ছোট্ট খোপের মতো করেছে। তার ভিতরে অসংখ্য লাল লাল পিঁমড়ে আর ছোট ছোট ডিম। তবে ডিমটা এখনও সেরকমভাবে পারেনি বলে দেখতে পাচ্ছি না। আর পিঁমড়েগুলোর কাছে একদম যাওয়া যাচ্ছে না, এত বেশি কামড়াচ্ছে। কিন্তু এত সুন্দর দেখতে লাগছে যে আমি মানে কাছে না গিয়ে থাকতে পারলাম না। নিচের দিকে যতগুলো এরকম ডাল হয়ে আছে, মানে পুরো একদম তো ঝাঁকের মতো ডাল হয়ে গেছে। বাবা এবারে এই বাসাগুলোর জন্য আর ডালগুলোকে ছাঁটেনি। এই বাসাগুলোকে বলা হয় ডোল, মানে এই ধরনের পিঁমড়ের বাসাকে বলা হয় ডোল। এই বাসাগুলো জানেন তো, যে ভিতরে যে ডিমগুলো থাকে, মানে এই পিঁমড়েগুলো স্পেশালি যে ডিমগুলো পারে, এই ডিমগুলো না মাছের টোপ হিসাবে কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়। মানে যারা আর কি মৎস্য শিকারী বা মাছের ব্যবসা করেন বা মাছের চারের ব্যবসা করেন, তারা কিন্তু এই ডিমগুলো প্রচণ্ড চড়া দামে বাজারে বিক্রি করেন। এই ডিমটাকেই কিন্তু মাছের টোপের সঙ্গে মিশিয়ে যদি আপনি মাছ ধরেন তাহলে কিন্তু খুব ভালো মাছ ওঠে। এদিকে মায়ের মাছ কাটাও একদম হয়ে গেছে, দেখছেন কত পিস হয়েছে। আগের দিনে মা সবজি দিয়ে সর্ষে দিয়ে মাছ দিয়ে ঝাল করে দিয়েছিল, যে ঝালটা খেতে আমি খুব ভালোবাসি। কিন্তু আজকে মা করবে এই মাছের রসা। তবে প্রথমেই মা এখানে করছে লাউ শাক, আর লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এই পোস্তটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তবে কি বলুন তো, এই পোস্তটা রান্না করতে গেলে না একটুখানি বেশি পোস্ত দিতে হয়। কিন্তু আমার মাকে দেখেছি কম পোস্ত বেটেও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত করেন। আর এদিকে মা এই পেটিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে, আর ওদিকে আমার গপু মানে আমার ভাইপো তো একদম বাটি নিয়ে রেডি হয়ে আছে। আর সত্যি কথা বলতে কি, আমি শুধুমাত্র যে ভিডিও করবার জন্য এখানে দাঁড়িয়ে আছি তা নয়, বলতে পারেন আমিও কিন্তু বাটি নিয়ে বসে আছি কখন মা এই মাছটা ভাজবে আর এই গরম গরম মাছ ভাজা খাবো। কয়েকদিন আগে একটু গরমে ঘাম বসে ওর একটু সর্দি সর্দি জ্বর জ্বর মতো হয়েছিল, ওই জন্য একটু গরম জলে চান করাতে বলেছে বলে মা এখানে 1 বালতি জল বসিয়েছে। আর এই বেলা 11টার সময় ও কিনা এই গরমের মধ্যেই বসে আছে, যেখানে আমরা এক মুহূর্ত একটুখানি রোদ সহ্য করতে পারছি না, সেখানে ও দেখুন গরমে কীরকম বসে আছে। ওনাকে জিজ্ঞেস করতে বলছে নাকি ডাক্তারবাবু বলেছে একদম যেন ঠান্ডায় না থাকে, একদম যেন ঠান্ডা জলে চান না করে, সেই জন্য নিজের গাটাকেও গরম করছে। আর এদিকে মা প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছে, তারপরে এই মাছ দিয়ে রসা করবে। রসাটা করলে এত ভালো খেতে লাগে, আপনি ধরতেই পারবেন না যে এটা আপনার লাইলনটিকা মাছ। আর আমার ভাইপোকে দেখলেন তো কীরকম সুন্দর একা একা মাছ বেছে বেছে বসে বসে খাচ্ছে। ও কিন্তু খুব ছোটোবেলা থেকে একা একা মাছ বেছে খেতে পারে। ভাতটা কিন্তু এখনও নিজে থেকে ইচ্ছা করে মুখে তোলে না, কিন্তু মাছটা বা মাংসটা কিন্তু একা একা ঠিক খায়। মা ওই মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটাই আরেকটু তুলে নিয়েছে, অনেকটা তো তেল ছিল। তারপর ওই তেলেতেই ভালো করে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আদা রসুনটা যাবে। আর পেঁয়াজটার সঙ্গে কয়েকটা টুকরো যদি আপনি কাঁচা লঙ্কা চিড়ে দেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়।
তারপর ঠিক যেভাবে মাংসের মশলা কষা হয়, পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে একটু আদা একটু রসুন দিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, জিরে, ধনে ঠিক যা যা দিতে হয় সব কিছুই দিতে হবে। কিন্তু শর্ত হচ্ছে খুব ধৈর্য ধরে ভালো করে একদম কম আঁচে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর এই রসাতে মশলাটা যত ভালো করে কষা হবে রসার স্বাদও কিন্তু খুব ভালো হয়। আর এই অন্যান্য সময় মাছের তেল ঝাল বা মাছের সর্ষে পোস্ত বা শুধু পোস্ত দিয়ে বা শুধু সর্ষে দিয়ে বা একটু তিল দিয়ে বা দই দিয়ে মা যখন মাছ রান্না করে তখন দেখেছি মা একটু হালকা জুস জুস রান্না করলেও কিন্তু এই রসাটা মা একটু শুকনো শুকনো রান্না করে। আর এই রসাটার সাথে আমাদের বাড়িতে সবথেকে সবার ফেভারিট হচ্ছে এর সাথে আলু ভাতে। আর অবশ্যই যদি ধনে পাতা পান তাহলে ধনে পাতা দেবেন, ধনে পাতা দিলে এই রসার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। ধনেপাতাটা খুবই জিরি করে ছোটো ছোটো করে কাটতে হয়। মা কাটলে ছোটো ছোটো করে সুন্দর করেই কাটতো, কিন্তু আমি কেটেছি বলে এইরকম অবস্থা বড় বড় করে। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর হালকা জল দিয়ে প্রথমে ঝোলটাকে ফুটিয়ে নেবেন। তারপর মা সব মাছগুলো ছেড়ে দেবে। এখন ঝোলটা একটু বেশি মনে হলেও মাছটা দিয়ে মোটামুটি মিনিট 10 মতো ফোটাতে হবে, যাতে মাছের সমস্ত রসটা বা মাছের যে স্বাদটা আছে সেটা পুরো ঝোলের মধ্যে চলে যায়। বাড়িতে নিজে বহুবার এইরকম করে রান্না করেছি, প্রত্যেকবার ভালো খেতে হয়েছে। পেট ভরলেও কিন্তু মন কোনো দিনও ভরেনি। বহুদিন পর আজকে আবার মায়ের হাতে রান্না খাবো। আজ পেটও ভরবে, তার সাথে সাথে মনের পেটটাও ভরবে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নেবেন।